হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বাবা সোনার সঙ্গে তোমাদের আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল প্রায় 8:30 মতো। আর কাল মানে সেই কাল না, আজ ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তো এখনও প্রথমে থামেনি, পুরো এক নাগাড় বৃষ্টি হচ্ছে, তার জন্য বৃষ্টির সাউন্ড তোমরা পাবে। তো যেহেতু বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই আর এই বৃষ্টির দিনে তো মনটা অবশ্যই খিচুড়ি খিচুড়িই লাগে। তো ভাবলাম চলো ডাল ভাত আলাদা আলাদা করে না করে একেবারে খিচুড়ি খাই, মানে খিচুড়ি রান্না করি। আর যেহেতু তোমাদের দাদা ভাই আর আমি ভীষণ ভালোবাসি খিচুড়ি খেতে, আর পরশু দিন কি তার আগের দিন তোমার দাদা ভাই দুপুরে যেহেতু মানে খায়নি, সেই কারণে খিচুড়ি মানে দোকান থেকে কিনে খেয়েছে। তাহলে ভাবো কতটাও মানে খিচুড়ি প্রেমিক আর কি। তো চলো সেটাই আজকে রান্নাবান্না করবো। তো আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক আজকে। তো চলো দেখতে থাকো, আই হোপ খুব ভালো লাগবে। তো চলে এসেছি দেখো এদিকে কিচেনে, আর এখানে লম্বা লম্বা করে পটল কেটে নিয়েছি। পটলের গাটা জাস্ট মানে হালকা আঁচড়ে নিয়েছি, খোসা তো দেখতেই পাচ্ছ রয়েছে। আর এইভাবে পটল ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর লবণ হলুদ মাখিয়ে রাখছি, মাখিয়ে খানিকক্ষণ রেখে দিলে না পটল থেকে একটা হালকা জল বের হয়, যার যার মানে সেই কারণে আর কি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছ ভাজা হয়েও গেছে। তারপরে দেখো আলু ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছি, মানে ফার্স্টে আর কি ভাজাভুজিগুলো করে নিচ্ছি। আর ফাইনালি দেখো খিচুড়িও কিন্তু রেডি, মানে পুরো প্রসেসটা তোমাদের দেখায়নি, কেননা খিচুড়ি তো আর কি দেখাবো সেই কারণে। তো এরপরে দেখো আমি থালায় আর কি বেড়ে নিচ্ছি খিচুড়িটা। আর এই গরম গরম খিচুড়ি খেতে কার কার পছন্দ এই বৃষ্টির দিনে, বর্ষার দিনে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিচেনটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, তারপরে স্নান করে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো। আর যেহেতু বৃহস্পতিবার সেই কারণে একটু আলতা পরে নিচ্ছি। আর তোমরা কারা কারা বৃহস্পতিবারে আলতা পরো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই আলতা পরতে, শুধু বৃহস্পতিবার বলে নয়। তো যেহেতু বৃহস্পতিবারেই পরা হয়। আর তারপরে দেখো একটু মুখে ক্রিম মেখে নিচ্ছে। এই ক্রিমটা আমি নতুন ইউজ করছি, তো খুব ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হবে ক্রিমটা, মুখে আবার কিছু বেরোবে কি না। তো কিছুই হয়নি ঠাকুরের আশীর্বাদে। তো যাই হোক, মনে হয় ভালো হবে, দেখি মানে পুরো ক্রিমটার কৌটোটা আর কি শেষ করি। আর এই যে আগের দিন রাত্রে আমি বিনুনি করে রেখেছিলাম, তবে বিনুনিটা কিন্তু আমি প্রতিদিন করতে পারি না, মানে সময় হয়ে ওঠে না প্রত্যেকটা দিন, সেই কারণে। তারপরে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজ যেহেতু বৃহস্পতিবার সেই কারণে একটু সময় লাগবে, একটু না অনেকটাই সময় লাগবে পুজো দিতে। অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবারটা প্রত্যেকটা মেয়েদের মানে বৌদের আর কি সময় লাগে। এরপরে দেখো আমি চলে এসেছি এখানে তিলক ঘষে নিচ্ছি। আর এটা না আগে যেরকম এই তিলক ঘষলে বা চন্দন কাঠের যেমন একটা গন্ধ বেরোতে, কোনো গন্ধই নেই এখন, সব কিছু ভেজাল হয়ে গেছে, কী আর বলবো। কত সুন্দর আগে ছোটোবেলায় দাদু যখন পুজো দিত তখন কত সুন্দর গন্ধ বেরোতো, এখন কোনো সেন্টই নেই। তারপরে দেখো এখানে এই যে জবা দেখতে পাচ্ছ, এটা আমাদের কাছে নয়, আমাদের বাড়ির পাশে দিদাদের গাছের এই জবাগুলো। তোমরা কি নামে জানো? আমরা কিন্তু ঘণ্টা জবা বলে জানি না এটার কি নাম। আর এই যে জবাটা লাস্ট দেখালাম সেটা কিন্তু একদম নতুন জবা, মানে নতুন গাছের নতুন জবা। কালারটা কিন্তু অসাধারণ অসাধারণ। তোমাদের কেমন লাগলো? মানুষের নির্মল আকার ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবীর কোলে বসে নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা। তো এরপরে আমি ভগবানের ভোগ নিবেদন করে দিলাম। আর প্রতিদিন আমার যেটা থাকে পুজোর শেষে সেটা হচ্ছে প্রদীপের শেক ভগবানকে দেওয়ার পরে আমি নিই। এরপরে দেখো আমার কিন্তু পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তা না হলে অনেকটাই বড় হয়ে যাবে। আর কেমন লাগলো আমার ভগবানের আসন তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ফুল ভরা থাকলে না ভীষণ ভালো লাগে পুজো দিতে সেই দিনটা। তারপরে দেখো যেহেতু 12:30টার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছিলো, সেই কারণে একটু বৃষ্টির আমেজ নেওয়ার জন্য আর কি একটু বসেছিলাম। আর বেশ ভালোই লাগছিলো, কিন্তু একটু বোরও লাগছিলো। আর এই দেখো বৃষ্টির কারণে সব কিছু এখানেই নেড়ে দিতে হয়েছে, কী আর করা যাবে। তো প্রায় 1:30টার দিকে আমি এসেছিলাম খেতে, আর মায়ের খাওয়া হয়ে গেছিলো 12:30টার সময়, যেহেতু মা একটু তাড়াতাড়ি সকালে খেয়ে নিয়েছিল সেই কারণে। গাইজ এখন 4টে বাজেনি, 6 মিনিট বাকি রয়েছে 4টে বাজবে। তো আজকে দুপুরে ঘুমই আসে না, আর এদিকে লোডশেডিং, মানে কী আর বলবো। যদিও ফ্যান লাগছে না কারণ ওইটাতে একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই গাইজ। তোমাদের ওখানে কোথায় আজকের মতো এরকম বৃষ্টি হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।
ভালো লাগছে একদিক থেকে ওয়েদারটা, বাট এই সারাদিন মানে বৃষ্টিতে এত ভালো লাগছে না। তো কী আর করবো, এদিকে আবার শুনছি আমাদের বাড়ির থেকে মানে 3-4টে বাড়ির পরে একজন মারা গেছে। সেই সময় তো আমার আরও হার্টবিট লাগছে, ভয় লাগে ভীষণ, যেহেতু বাড়িতে মাঝে মধ্যে একা থাকতে হয়, মা থাকে না মাঝে মধ্যেই। তো হবে কি জানি। তো যাই হোক, কী আর করা যাবে, যার যখন সময় হবে তাকে তো যেতেই হবে। ভালোই হয়েছে একদিক থেকে, হেসে ওই তোমার বলবে যে একজন মারা গেছে তুমি হেসে হেসে বলছো, কারণ উনি অনেকটাই বয়স্ক এবং অনেকদিন থেকেই ভুগছিল শুনছিলাম, সেই কারণেই হেসে হেসে বলছি, কারণ বেঁচে গেছেন উনি। একটু কম বয়স হলে আর এই হাসিটা বেরোতো না। তো যাই হোক, চলো, এখন ঘরটার ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। আপাতত এখন আর কোনো কাজ নেই, একটু বসে বসে ল্যাপ খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো চলো, পরে বার দেখা। আবারও দেখো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হলো। মানে এখন কটা বাজে জানো? প্রায় রাত 11টা, 11:15 বাজে। এখন তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি সকালে যেটা খাই, কাজু কিশমিশ আর আলমন্ড বাদাম, সেগুলো আমি ভিজিয়ে রাখলাম। আর এই যে বাবু এখন অফিস থেকে ফিরেছেন, এখন ওকে খাওয়াটা, যদি বলো যে তোমরা, হ্যাঁ আমরা আগে একটু খেয়ে নিয়েছি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো আমার, আর ইদানিং খিদে আমি একদমই সহ্য করতে পারি না, সেই কারণে। আর যেহেতু আমার একটু ওষুধও খাওয়ার আছে, সেটারও মোস্ট ইম্পর্টেন্ট ছিল। আর এই দেখো, এইসব রেনকোট, তারপরে হেলমেট, ব্যাগপত্র সবই প্রায় ভিজে গেছে, কী আর করা যাবে। এখন আমরা শুতে যাব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।